অসুস্থ শরীরেও সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করি। মাই ডেলি মর্নিং রুটিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমার একটু কদিন ধরে শরীরটা একটু খারাপ, একটু অসুস্থ বলতেই পারো। কারণ আমার একটু ঠান্ডার ধাত আছে, দুদিন অন্তর অন্তর না কীভাবে যে ঠান্ডাটা লেগে যায় বুঝতেই পারি না। একটুতেই ঠান্ডাটা লেগে যায় আর প্রচণ্ড পরিমাণে কাশি হয়। তো যাই হোক, আজকে তো শরীরটা একদমই ভীষণ খারাপ লাগছে। এত পরিমাণে কাশছি বলার কথা নয়। তো যাই হোক, সকালবেলায় বাসি কাজগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। তো আজকে সারাদিনে যা যা করব সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো এইদিকে দেখতেই পারলে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। মুগ ডালটা ভালো করে ভেজে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে সমস্ত রকম সবজি একদম কিন্তু একটা তরকারি করে নিচ্ছি। তো আজকের এটাই মেনু বলতে পারো, ডাল আর একটা তরকারি। আর দুপুরবেলায় যখন মাম্মাম খাবে তখন আমি ডিমের অমলেট করে দেব। তো অসুস্থর জন্য কিন্তু আজকে আর বেশি রান্নাবান্না করতে পারলাম না। তো এই খাবার নিয়ে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে গেল। আসলে সব দিন কিন্তু আমাদের সমান যায় না। হাউসওয়াইফদের দেখবে যখন একটু শরীর খারাপ হয় তখন হয়তো অসুস্থ থাকে ঠিকই, কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু একইভাবেই করতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ কিন্তু আমরা সবাই করে থাকি। আর দেখো, এদিকে কিন্তু নিজের এতটাই শরীরটা খারাপ লাগছে, এতটাই কাজছি, তো কাজের কোনো এনার্জি পাচ্ছি না। তো কি করব, নিজের সংসারের কাজ তো করতেই হবে। আর যেই কাজই করি না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করতে হবে, যাতে পরে আবার অসুবিধা না হয়। তো রান্নাটা হয়ে গেছে, এখন ওভেনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর হাজবেন্ডও বেরিয়ে গেছে। তো তোমাদের সাথে যেটুকু শেয়ার করছি, যেটুকু তুলে ধরতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এতটা পরিমাণে অসুস্থ লাগছিল, তাই ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আর হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে, আর মাম্মামও স্কুল। তাই যাই হোক, তারপরে ঘরটা ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি। আর উপরের ঘর ক্লিন করে নিচে যাব। আর যেহেতু মাম্মামের স্কুল আছে, আমাকে তো আনতে যেতেই হবে, তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো নিচে চলে আসলাম। নিচের ঘরে এসে নিচের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে নিচের ঘরটায় শোয়া হয় না, কিন্তু এই যে টিভি দেখা, তারপরে যে মাম্মাম সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসে। উপরের ঘরগুলো এত পরিমাণে গরম যে সন্ধ্যাবেলায় কিন্তু মাম্মাম একটু পড়তেই বসতে পারে না। তার কারণ হচ্ছে সারাদিনের এই গরমের তাপটা উপরে দোতলার ঘরে কিন্তু ভীষণভাবে গরম হয়ে যায়। তাই সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসা, তারপরে হাজব্যান্ড আসে টিভি দেখা, এই জন্য কিন্তু খাটটা একটু গুছিয়ে রাখতেই হয়। আর তারপরে দেখো পুরো ঘরটা আমি ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এই যে এখন নিচের ঘরটাও মুছে নিচ্ছি। আসলে যতই মানুষ বউদের শরীর অসুস্থ হোক না কেন, সংসারের সমস্ত কাজ কিন্তু সব দিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করতে হয়। আর আমাদের মতো হাউস ওয়াইফরা দেখবে, আমরা যতই অসুস্থ হোক না কেন আমরা কিন্তু কাজগুলো গুছিয়েই করি। তো তোমাদের সামনে সারাদিন কিন্তু এইভাবেই তুলে ধরছি। তো চলো বন্ধুরা, তারপরে স্নান করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো একদম কিন্তু স্নান করে রেডি হয়ে মাম্মামকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। এসে এই যে মাম্মাম এখন স্নান করতে বাথরুমে ঢুকেছে। আর এইদিকে যত জামা কাপড়গুলো মেলা ছিল, তো সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তাই ভাবলাম ঘরে নেওয়ার আগে এখান থেকেই ভাঁজ করে নিই। আসলে শরীরটা তোর ভালো লাগছে না, এত কাশি হচ্ছে, আর ঘরে যদি তুলে রাখি তাহলে আর না গোছাতে ইচ্ছা করবে না। তাই এখনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখো বালিশের কাভার, বিছনা চাদর যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো এখন সমস্তটা শুকিয়ে গেছে। তাই এখন এগুলো ভাঁজ করে ঘরে তুলে রাখছি। আর মাম্মামে তো স্নান থেকে বেরিয়ে আসলে ওকে একটু হোমওয়ার্ক করাতে হবে, তারপরে কিন্তু দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, বিকালে পড়া আছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আর তোমাদের আশা রাখবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আর অবশ্যই আমাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, তারা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পরিবারে থেকে যেতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
তো বন্ধুরা তারপরে দেখো মাম্মামের স্নান হয়ে গেছে, এখন এখানে বসেছে হোমওয়ার্ক করতে। তো এখন বলছে যে একটু খিদা পেয়েছে, যে চলো ওকে খেতে দিই। তো এই যে ওকে বিস্কিট বার করে দিলাম, মানে ও চকলেট বিস্কুট ছিল ঘরে, সেটাই ও এখন খাচ্ছে। আর আমি দেখো এখনও কিন্তু ফ্রেশ হইনি, এখন যাব গিয়ে ফ্রেশ হব, তারপরে কিন্তু দুপুরে আবার টাইম হয়ে যাবে, মাম্মামকে খেতেও দেবো। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, মামের এই যে খাবার বেড়ে দিয়েছি, এখন এই যে ডাল, তার সঙ্গে কিন্তু সবজি, আর এদিকে লেবু দিয়ে এটাই দিয়েছি। ও বললো ডিমের অমলেট খাবে না। তো যাই হোক, ওটা খাওয়া হয়ে গেছে, আর আমিও খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো এই যে মেজে নিচ্ছি, নিয়ে না এখন একটু রেস্ট নেব, কারণ সেই সকাল 5:30টায় ঘুম থেকে উঠে না শরীরটা একদমই আর দেয় না। তো এইভাবেই চলতে থাকে সারাটা দিন, এখন একটু তো রেস্ট নিতেই হবে। রেস্ট বলতে আগে মাম্মামকে ঘুম পাড়াতে হবে, যেহেতু ওর কিন্তু সন্ধ্যাবেলায় পড়া আছে। আর বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে দেখবে অনেকটা চাপ বেড়ে যায়, মানে কোথাও যাওয়ার আগে হয়তো 10বার ভাবতে হয়। তো এইভাবেই কিন্তু সারাটা দিন কাটে। তো চলো এবার কিন্তু বাসনগুলো মেজে নিলাম, তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় কেচে না বাথরুমে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেইগুলো এখন এই যে মেলে দিচ্ছি। এখানে মাম্মামের স্কুল ড্রেস সমস্ত কিছু, আর স্কুল ড্রেস তো রোজই কাছাকাছি করতে হয়, আর তার সঙ্গে আমারও কিছুটা জামা কাপড় ছিল। আসলে এইগুলো যদি কেচে না মেলে দিই তাহলে কিন্তু আবার বৃষ্টি কবে হবে, আবার রোদটা যদি না থাকে জামা কাপড়গুলো শুকাবেও না। তাই জন্য কিন্তু পুরো কেচে মেলে দিয়েছি, মানে জল ঝরে দিয়েছিলাম, এখন পুরো দেখো জলটা ঝরে গেছে, এখন কিন্তু বাথরুম থেকে নিয়ে এসে এই যে মেলে দিচ্ছি। তো চলো বন্ধুরা এখন গিয়ে একটু রেস্ট নিই। তো এই যে সন্ধ্যাবেলা এই যে মাম্মামের কিন্তু আন্টি পড়িয়ে চলে গেছে, আর এখন কিন্তু নিচের ঘরে মাম্মাম হোমওয়ার্ক করতে বসেছে, আর ওকে একটু কিন্তু ওই একটু টিফিন দিলাম, টিফিন বলতে দুধ, তার সঙ্গে কিন্তু একটু বিস্কুট দিয়েই খেয়েছে। আর আমার তো মানে এতটাই ঠান্ডা লেগেছে, কি খাচ্ছি নিজেরও ভালো লাগছে না, আর মুখটাও ভালো লাগছে না, তাই জন্য কিন্তু মাম্মামকে এখানে বসে পড়াচ্ছে। আর আমার মাম্মামের দেখো হ্যান্ড রাইটিংটা মানে একদম ছোট ছোট হ্যান্ড রাইটিং, আর কারফিতে লেখে তো মানে খুব ভালো হয়। তো দেখো এখন মাম্মামকে হোমওয়ার্ক করাচ্ছি, আর এখানে এখন আমি বসে আছি। সন্ধ্যাবেলায় কিন্তু আমিও একটু হালকা করে একটু লিকার চা খেয়েছি, যাতে একটু ভালো লাগে, আরাম লাগে। তো দেখলাম খাওয়ার পরে না অনেকটাই কাশি চলে গেছে। তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড ইভিনিং।